আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ষষ্ঠ অথবা পঞ্চম পর্বে রয়েছে তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটি। বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল টেকনোলজিতে রয়েছে তোমাদের জন্য এটি একটি মূলত বই হয়ে থাকে, যেটি কিনা ডিজিটাল ইলেকট্রনিক্স। আমি জানি না, আমার সময় এটি ডিজিটাল ইলেকট্রনিক্স নামে পরিচিতি ছিল বইটি। তো আমি যতটুকু আর কি জানি, তথ্য নিয়েছি যে এই বইটির নাম চেঞ্জ হয়ে মনে হয় মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার নামে পরিচিত হয়েছে তোমরা। কিন্তু যারা ডুয়েট অ্যাডমিশনে রয়েছে তোমাদের জন্য মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর এবং ডিজিটাল ইলেকট্রনিক্স, মোট কথা এটি একটি টপিক যেটি কিনা তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের যে সিলেবাসটা রয়েছে সেখানে একটি মূলত এটি টপিক, যেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। এরকম অসংখ্য টপিক রয়েছে অ্যাডমিশনের জন্য তোমাদের, যেমন হচ্ছে সার্কিট রয়েছে, সার্কিটের মধ্যে বিভিন্ন টপিক রয়েছে, যেমন ইলেকট্রিক্যালের তোমার হচ্ছে এসি সার্কিট রয়েছে, ডিসি সার্কিট রয়েছে, বিগ সার্কিট রয়েছে এবং কম্বিনেশনাল যে সার্কিট রয়েছে সেরকম এটি একটি ক্যাটাগরি। যেমন অ্যানালগ ইলেকট্রনিক্স এটি একটি বই হয়ে থাকে, ডিজিটাল ইলেকট্রনিক্স এমন একটি বই হয়ে থাকে, তেমনি এটি তোমাদের হচ্ছে সব কিছু মিলাই হচ্ছে অ্যাডমিশনের জন্য আর কি। আর যারা তোমরা শুধু ইলেকট্রিক্যাল টেকনোলজিতে যারা রয়েছে তাদের জন্য মূলত এই ক্লাসটি। অর্থাৎ তোমরা যে শ্রেণীর যে ক্যাটাগরিরও হয়ে থাকো, অর্থাৎ অ্যাডমিশন রিলেটেড হোক আর তোমরা পলিটেকনিক রিলেটেডই হোক, মোট কথা তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। এছাড়াও এই ক্লাসটি আরও যারা করতে পারবে তারা হচ্ছে ইন্টারমিডিয়েটে যারা পড়াশোনা করছো, তোমাদের একটি বই আছে যেটি কিনা আইসিটি নামে পরিচিত তোমরা, সেটিও মূলত এই রিলেটেডই পড়াশোনা। অর্থাৎ আমরা সেম জিনিসটাই পড়বো। যারা ইন্টারমিডিয়েটে পড়ো তারা হয়তো বা আইসিটি নামে পরিচিত, আর যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করো তাদের জন্য মূলত ডিজিটাল ইলেকট্রনিক্স, মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড মাইক্রো প্রসেসর নামে পরিচিত। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে এই যে বইগুলো রয়েছে, বইগুলোর প্রথমেই তোমাদের যে বিষয়টি নিয়ে জানলেই নয় সেটি হচ্ছে নাম্বারিং সিস্টেম। অর্থাৎ তোমাদের বইয়ের, অর্থাৎ আইসিটি বলো আর হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়েরটার কথাই বলো, তোমাদের যে প্রথমে যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে নাম্বারিং সিস্টেম। এখন আসি নাম্বারিং সিস্টেমটা। নাম্বারিং সিস্টেম আসলে কি? আমরা সাধারণভাবে চিন্তা করে থাকি নাম্বার অর্থ আমরা জানি সংখ্যা, কিন্তু কম্পিউটারকে যখন তুমি কোনো একটি ইনপুট হিসাবে সংখ্যা হিসাবে কম্পিউটারকে দিবা, যে ধরো ক্যালকুলেটর, তোমাদের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে যেগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো প্রসেসরের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র চিপ রয়েছে, সেগুলো মূলত এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করে ইমিডিয়েট আমাদেরকে রেজাল্ট প্রদর্শন করে। আর তোমরা যখন ইনপুট প্রদর্শন করবা, যেমন ধরো আমি তোমাকে বলছি 2+2 কত হয় 4, কিন্তু তুমি যখন কম্পিউটারকে 2+2 ইনস্ট্রাকশন দিবা যে কম্পিউটার 2+2 করে দেখো আমাদেরকে অ্যান্সার কত হবে। ধরো এটি একটি কম্পিউটার। এখন কম্পিউটারকে তুমি, অবশ্যই এখানে মাউস কিবোর্ড থাকবে যেটি দিয়ে তোমাদের ইনপুট দিতে হবে। এখন ধরো কম্পিউটারের এটি ক্যালকুলেটর, অথবা এটা তুমি তোমার হাতের যে ক্যালকুলেটর, তুমি যখন বইয়ে ক্যালকুলেটর হিসাব নিকাশ করো সেটার ক্ষেত্রেও দেখো, যদি এটা ক্যালকুলেটর হয়ে থাকে, তুমি যখন এইখানকার বাটনগুলো চাপো, অর্থাৎ বোতামগুলো যখন তোমরা ইনপুট হিসাবে দাও, ধরো 1 2 3 4 5 6 7 8 9, যখন ধরো কথার কথা তোমরা যখন কম্পিউটারকে বলছো যে কম্পিউটার তুমি আমাকে 2+2 এটার অ্যান্সার কত আমাকে দেখাও, কম্পিউটার সরাসরি তোমাকে এভাবে 4 অ্যান্সার প্রদর্শন করবে। কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে তোমরা যখন ইঞ্জিনিয়ার হবে অথবা তোমরা ইঞ্জিনিয়ার হচ্ছ, তোমাদের এই বিষয়টি কীভাবে ক্যালকুলেশন করছে কম্পিউটার সেটি তোমাদের ভালোভাবে ধারণা থাকতে হবে তোমাদের। কেননা শুধু এই তোমার হচ্ছে কম্পিউটার না, তোমার এই কম্পিউটারের যে প্রোগ্রামগুলো রয়েছে এগুলো দিয়ে মূলত এই হিসাব কিতাব করা হয়। এবং আইটি সেক্টরে তোমাদেরকে ভালো করার জন্য, অথবা ইলেকট্রনিক্স যে সেক্টরগুলো রয়েছে সেখানে তুমি ইঞ্জিনিয়ার হিসেবে থাকবে, অথচ এই জিনিসগুলো জানবে না এমন তো হতে পারে না। কেননা একটি ইঞ্জিনিয়ারকে ডিজাইন সম্পর্কে বিশদভাবে জানতে হয়। তারপর হচ্ছে তোমার বিভিন্ন এই প্রোগ্রাম সম্পর্কে জানতে হয়, বিশেষ করে ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং ইলেকট্রনিক্সের যে ছাত্ররা রয়েছে তাদের জন্য। এখন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে তুমি ইঞ্জিনিয়ার, অবশ্যই তোমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। এখন কম্পিউটার এই 2+2 কীভাবে 4 অ্যান্সার দিচ্ছে এটা আমাদের বুঝতে গেলে কী করতে হবে? এই নাম্বারিং সিস্টেমের প্রয়োজন। এই জিনিসটা বুঝতে হলে আমাদের নাম্বারিং সিস্টেম প্রয়োজন। এখন আসি, নাম্বারিং সিস্টেমটা মূলত কী জিনিস? নাম্বারিং সিস্টেমটা কম্পিউটার কিন্তু আমাদের যে মুখের ভাষা আমরা কথা বলে থাকি, যে মুখের হিসাব নিকাশ করে থাকি 2 2 4 10 10 20, এই জিনিসটা মানুষের বোধগম্যভাবে, অর্থাৎ মানুষের যে ভাষা রয়েছে সেটি দিয়ে আমরা বুঝে থাকি এটি অ্যান্সার এত হবে, এটি অ্যান্সার এত হবে। বাট কম্পিউটারকে যখন তোমরা এই 2+2 ইনস্ট্রাকশন দিচ্ছ, কম্পিউটার কিন্তু এটিকে
এই ডিজিটগুলোকে অর্থাৎ এই সংখ্যাগুলোকে এই নাম্বারগুলোকে তোমাদের এই নাম্বারগুলোকে সেই কম্পিউটার কী করতেছে, কম্পিউটার এখান থেকে তার নিজস্ব যে ল্যাঙ্গুয়েজ রয়েছে অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়, কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটি মূলত মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার এই সংখ্যাটিকে তার নিজস্ব কোডে রূপান্তর করে অর্থাৎ বাইনারি কোডে বা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, দেন হচ্ছে সে তার মতো করে হিসাব অর্থাৎ বাইনারি যে ক্যালকুলেশন রয়েছে, বাইনারি ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, সেইভাবে সে তার মতো করে হিসাব নিকাশ করে তার মতো করে অ্যান্সার আমাদের কিন্তু দিবে। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে কিন্তু অ্যান্সার প্রদর্শন করে, সেটি কিনা আবার কনভার্টারের মাধ্যমে কনভার্ট হয়ে আমাদেরকে ডেসিমেলে প্রদর্শন করে, যেটি কিনা আমরা বলে থাকি 4, 10 এই নাম্বার সংখ্যাগুলো। কিন্তু কম্পিউটার সরাসরি 2, 2, 4, 3 এগুলো কিন্তু এই সংখ্যাগুলো বুঝতে পারে না। সেগুলোকে বুঝতে হলে কম্পিউটারকে তার নিজের ভাষায় ইউজ করতে হয়, যেটি কিনা মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন আসি মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ডিজিট অর্থাৎ ডিজিটাল ডিজিট বলতে আমরা কী বুঝে থাকি। তো বন্ধুরা খেয়াল করো, ডিজিটাল ডিজিট বলতে আমরা কি বুঝে থাকি। ডিজিটাল ডিজিট অর্থাৎ বাইনারি ডিজিটগুলো হচ্ছে 0 এবং 1। কম্পিউটার মূলত এই কম্পিউটারের যে মেশিন ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার যে নিজস্ব ভাষা রয়েছে, কম্পিউটার কি করে, শুধু এই দুটো সংখ্যাকেই চিনে। ভালো করে খেয়াল করো, কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা চিনে না। কম্পিউটারকে তোমরা যত বড় বড় সংখ্যায় যোগ করতে বলো, বিয়োগ করতে বলো, গুণ ভাগ যাই করতে বলো না কেন, সে এই দুটো সংখ্যার মাধ্যমেই সব কিছু সমাধান করবে এবং তার মতো করে অ্যান্সার দিবে, এবং সেই অ্যান্সারটিকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের মানুষের যে ভাষা রয়েছে সেটিকে কনভার্ট করে আমাদেরকে অ্যান্সার প্রদর্শন করে। তো আমাদের এই 0 এবং 1 এটি মূলত বাইনারি সংখ্যা হয়ে থাকে, বাইনারি সংখ্যা বলে থাকি আমরা 0 এবং 1, যেটি কিনা হচ্ছে কী বলবো, যেটি হচ্ছে তোমাদের বাইনারি সংখ্যা বা ডিজিটাল ডিজিট, এগুলোকে আমরা এক একটি ডিজিট বলে থাকি। 0 একটি ডিজিট এবং 1 একটি ডিজিট। এখন এই জিনিসটা সম্পর্কে আমরা জানলাম যে বাইনারি ডিজিট বা ডিজিটাল ডিজিট হচ্ছে 0 এবং 1। এখন এই জিনিসটি করার উদ্দেশ্য তোমাদের একটু পরে তোমরা বুঝতে পারবে এই জিনিসটা করার উদ্দেশ্য কী ছিল। তার আগে একটি এক্সাম্পল দিয়ে নিই। বন্ধুরা খেয়াল করো, আমাদের যদি আমরা আইসিটি বা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়তে যাই, অবশ্যই আমাদের এই শখটি মনে রাখতে হবে। এই শখটিকে আমরা বলবো বিসিডি কোড। আমরা বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। বিসিডি মিনস হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, যেটি কিনা যে কোনো সংখ্যাই থাকুক না কোনো তোমরা এই ধরনের যে কোনো সংখ্যাই দাও না কেন কম্পিউটারকে, কম্পিউটার সবসময় তার বিসিডি কোডে রূপান্তর করবে। বিসিডি কোড হচ্ছে এই ডেসিমেল, অক্টাল বা হেক্সা যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে বাইনারিতে রূপান্তর করবে, অর্থাৎ বাইনারিতে রূপান্তর করে তার মতো করে হিসাব ক্যালকুলেশন করতে চাই। এখন দেখো, বিসিডি কোডের ফাংশন হচ্ছে এই সিস্টেমেটিক্যালি, ওইটা যদি তোমরা বুঝতে চাও তাহলে এই ফাংশনটা সবসময় মনে রাখতে হবে। সবসময় ডান দিক থেকে শুরু করব, 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 1, 2, 4, 8, 16, 32, 64 এবং 128। এটি মূলত পরপর তার গুণোত্তর ধারা চলেছে, অর্থাৎ তার গুণিতক অনুযায়ী সামনের দিকে এই কোডগুলো হচ্ছে সামনের দিকে যত সংখ্যা যায় তত হচ্ছে গুণিতক আকারে বেড়েই চলেছে। অর্থাৎ তোমরা খেয়াল করো, এটা 1, এটা 2, 2 এর ডাবল হচ্ছে 8, 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, যেভাবে ডাবল হয়ে সে তার গন্তব্যের দিকে পৌঁছেছে। আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু নিয়ে কাজ করব। আমাদের মূলত এই 5টি অথবা 4টি ডিজিট নিয়ে আমরা যে ক্যালকুলেশনগুলো করব সেটি আমাদের প্রয়োজন হবে 1, 2, 3, 4, 5, এই 5টি মাত্র আমাদের প্রয়োজন হতে পারে। এখন দেখো, তোমাদেরকে যদি আমি বলি যে এই যে 27, এই 27 সংখ্যাটা আমি 0 এবং 1 এর মাধ্যমে মিলাবো। কি বললাম? 27, অর্থাৎ এখানে যে 27 সংখ্যাটা রয়েছে কম্পিউটার সবসময় এটিকে কনভার্ট করবে বাইনারিতে। বাইনারিতে কীভাবে কনভার্ট করে? এখন দেখো 27 সংখ্যাটা কোন কোন সংখ্যাগুলোর মধ্যে পড়লে আমাদের 27 মিলবে। এখন আমাদের হিসাব করে দেখি, এখানে যদি 8 হয়, 8 4 12, 12 আর 2 আমি কিন্তু যোগ করতেছি, 8 আর 4 12, 12 আর 2 14 আর 1 15, কিন্তু আমার 15 হচ্ছে না, আমার মিলাইতে হবে 27। এখন দেখো আমি যদি 16 নেই, 16 আর 8 হচ্ছে 24, 24, 25, 26, 27, 28, 4 যোগ করলে কিন্তু 28, কিন্তু আমাদের লাগবে 27, আরও 1 কমাইতে হবে। অর্থাৎ আমি যদি এই বিটটি বাদ দিয়ে দিই, 16 আর 8 হয় 24, 25, 26 আর 1 27। এখন দেখো খেয়াল করো, আমি কিন্তু নিচ্ছি
এটা 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 এটা, কেননা আমার 16 আর 4 যোগ করলে হয়, সরি আমার একটু ভুলে গেছে, আমি এটা নিচ্ছি। তাহলে 16 আর 8, আমি এইটুকু মুছাই দিচ্ছি কারণ এটুকু আমার প্রয়োজন নেই। 16 আর 8 আমার হচ্ছে 24, যোগ করতেছি, খেয়াল করো বন্ধুরা, 16 আর 8 24, 24 আর 2 26 আর 1 27, আমার কিন্তু 27 মিলেছে। এখন খেয়াল করো বন্ধুরা, আমি যদি 28 লিখি, কম্পিউটার এটিকে কনভার্ট করে 28 কীভাবে করবে, 16 আর 8 আমাদের কিন্তু জানা আছে 24, তোমরা যেই করো না কেন আমাদের এক্স্যাক্ট এই মানটাকে মিলাইতে হবে, অর্থাৎ 28 27 বা এই ধরনের যে আমরা আমাদের যে মুখের ভাষাগুলোকে ইনস্ট্রাকশন দেবো কম্পিউটারকে, ধরো আমি 50 মিলাইতে গেলে এইভাবে আমাকে আরও কোড বাড়াইতে হবে এদিকে, তো আমাদের এই কোডটাকে আমাদের মিলাইতে হবে এইভাবে। তো দেখো 16 আর 8, 16 আর 8 কত, 16 আর 8 24, 24 আর দেখো 28, আমি যদি একবারে 4 দিয়ে দিই 28 মিলে যায়। 16 আর 8 24 25 26 27 28, 4 যোগ করলে কিন্তু আমার 28 মিলতেছে। তো আমাদের যে ডিজিটগুলো নিয়ে কাজ করলে আমাদের এই সংখ্যাগুলো মিলবে, সেই ডিজিটগুলোর উপর আমি ওয়ান মানে কি, সেগুলো কাজ হবে বা সেগুলো আমাদের ওই ডিজিটগুলো কাজ হচ্ছে, এবং যে ডিজিটের উপর 0 দিব সেগুলো আমাদের কিন্তু ওগুলো নিয়ে কাজ নেই। তো বন্ধুরা খেয়াল করো, আমি যদি এই জায়গাতে 1 দিই, বাইনারি ডিজিটের সর্বোচ্চ সংখ্যা কিন্তু 1, বাইনারি ডিজিট শুধু 0 এবং 1, যেটি কিনা সর্বোচ্চ সংখ্যা 1 এবং সর্বনিম্ন সংখ্যা 0। তাহলে যেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে সেগুলোকে সর্বোচ্চ সংখ্যা দ্বারা আমরা ডিনোট করব। তাহলে এখানে যদি 1 হয়, এখানে হচ্ছে 3, দেখো আমি কিন্তু সবগুলোতে 1 লিখতেছি, সব জায়গাতেই, এই জায়গাতে শুধু 0, কারণ এটি নিয়ে আমরা কোনো কাজ করতেছি না। এখন দেখো 1 যেই জায়গাগুলো আছে সেগুলো আমরা কাউন্ট করব আমাদের মুখের ভাষায়, অর্থাৎ 16 আর 4 32, 16 আর 4 হচ্ছে 24, আর 2 হচ্ছে 25 26, আর 1 হচ্ছে 27। তাহলে এই কোডগুলো হচ্ছে মূলত এই যে 1 আর 0 লিখেছি, এই 1 1 0 1 1, এই কোডটি মূলত হচ্ছে বাইনারি কোড। এখন খেয়াল করো বন্ধুরা, আমি এই 27 মেলানোর জন্য 1 1 0 1 1 লিখেছি, এই জিনিসটি আমি এই জায়গায় লিখি 1 1 0 1 1, আর নিচে যদি আমি 28 মিলাইতে যাই তাহলে আমার এই জায়গাতে 1 লিখতে হবে, এবং বাকি যে দুই জায়গা রয়েছে এগুলো তো আমরা যদি 0 দিই, এই দুই জায়গায় যদি আমি 0 দিই, তাহলে খেয়াল করো বন্ধুরা, আমি এই 3টা ডিজিট নিয়ে কাজ করেছি, এই 3টার হিসাবে হবে, কারণ কেননা আমি এখানে 1 1 1 লিখে রেখেছি, সর্বোচ্চ পাওয়ার 1, আর এই 1 যেখানে থাকবে সেগুলো মূলত কাউন্ট হবে সংখ্যাগুলো, আর 0 যেখানে থাকবে সেগুলো নিয়ে আমরা কাজ করব না। তো বন্ধুরা খেয়াল করো, 16 আর 24, 24 আর 4 28, তো নিচেরটা মিলে গেছে, সেজন্য আমরা ডিজিটগুলো কী কী লিখবো, 1 1 1 0 0। তাহলে 28-এর জন্য আমাদের ডিজিটগুলো লাগতেছে 1 1 1 0 0। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা যখন সরাসরি কম্পিউটার যখন সরাসরি আমাদের হিসাব করে দেয়, বা আমরা যখন ক্যালকুলেটরে সরাসরি হিসাব পাই, 15 5 8 থেকে 1 5 5 55 হয়, এটি কিন্তু আমাদের যোগ করলে 55, এটি আমরা সরাসরি বুঝতে পারি বা আমরা হিসাব করে এটি আমরা বুঝছি। কিন্তু কম্পিউটার যখন এটিকে অ্যান্সার দেয়, এটা কিন্তু খেয়াল করো বন্ধুরা, এটাকে কনভার্ট করা হয়েছে এই সংখ্যাগুলোতে, কনভার্ট করা হয়েছে বাইনারিতে। এই সংখ্যাগুলোকে বাইনারিতে কনভার্ট করে আমাদের এই কোডগুলো বসিয়েছি, বা এই বিটগুলো, এগুলো কিন্তু এক একটি বিট, প্রতিটা ডিজিটে এক একটি বিট। বন্ধুরা খেয়াল করো, বিট বাইট এর মধ্যে হচ্ছে পার্থক্য রয়েছে। তোমরা যে বলো গিগাবাইট, মেগাবাইট, এই বাইট শব্দটি এসেছে বিট থেকে। আমার সঠিক জানা নেই 1 বাইট সমান কত জানি বিট হয়, তো এরকম অনেকগুলো বিট নিয়ে কিন্তু 1 বাইট হয়। তোমরা যেমন বলো না 1 মেগাবাইট এমবি, 1 মেগাবাইট, তো 1 এমবির মধ্যে অনেকগুলো বিট থাকে যেগুলো কিনা তোমরা ব্যবহার করে থাকো ডাটা হিসেবে। এখন দেখো বিট, এই প্রত্যেকটি ডিজিটকে বা প্রত্যেকটি ডিজিটের জন্য এক একটি, এটা আমরা কি বলবো, এক একটি বিট, যেমন 1 একটি বিট, 1 একটি বিট, 1 একটি বিট, 1 একটি বিট, 0 একটি বিট। এখন আমরা এটিকে কনভার্ট করলাম, কম্পিউটার এখন যোগ করবে এই বাইনারি যোগ করে।